নির্বাচনের ঠিক আগের দিন বুধবার সৈয়দপুর বিমানবন্দরে দুটি টাকার ব্যাগ সহ আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। সিসিটিভির ফুটেজে দেখা যায় বেলাল ও তার সঙ্গীর সাথে রয়েছে দুটি ব্যাগ। এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকেই ঘোরাফেরা করতে দেখা যায় তাদের। এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের জেরার মুখে পড়েন তারা। টাকার ব্যাগ সহ আটকের পর জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন জানান, ওই বস্তায় 50 লাখের বেশি টাকা রয়েছে। এ সময় এই টাকা ব্যবসার বলেও দাবি করেন তিনি। 50+ টাকা গণনা শুরু হলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমির বেলাল। পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এদিকে এ ঘটনার ভিডিও ভাইরাল হয় মুহূর্তেই। ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাধারণত ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা নগদ উত্তোলন করতেই বেশ বেগ পোহাতে হয়। তবে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় 50 লক্ষ টাকার বেশি নগদ অর্থ সহ সৈয়দপুর বিমানবন্দরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। এরপর তিনি লেখেন, পেশায় শিক্ষকতার সাথে জড়িত বেলাল উদ্দিন কোথায় এত টাকা নগদ পেলেন তার কোনো সদুত্তর এখনও জানা যায়নি। তবে নির্বাচনের আগে ভোটের ময়দানে ব্যবহার করতেই এই টাকা আনা হচ্ছিল বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।